তুমি আবার পটল আলুর তরকারি করছো? না রে বাবা, পটল আলুর তরকারি করব না। কালকে দুধ কাতলা করেছিলাম, তার মধ্যে দুটো তিনটে মাছ বেঁচে রয়েছে, আর কটা পটলও রয়েছে। তা ভাবছি কিছু একটা রেসিপি করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পটলগুলো থেকে দানা বার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পটলগুলোকে ভেজে নেব। এবার আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিলাম। এরপর আমি পুরটা তৈরি করব। পুরটাকে বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে, প্রথমে পেঁয়াজগুলোকে নুন দিয়ে ভেজে নেব। তারপর কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তারপর আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে সামান্য মিষ্টি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। পটলের মধ্যে পুরগুলোকে ঢুকিয়ে দিলাম। আমার পুর ভরা কমপ্লিট। চলো এবার আমরা গ্রেভিটা বানাই। গ্রেভিটা বানাতে প্রথমে গরম তেলে জিরে সোমবার দিয়ে পেঁয়াজগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর একে একে আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। পর পটলগুলো দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে সামান্য মিষ্টি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে দিলাম। আমার পটল সুন্দরী কমপ্লিট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।